হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো মেয়ের বলতে বলতে বৃত্তি পরীক্ষা একদম কাছে চলে আসছে। 2 দিন পরেই বৃত্তি পরীক্ষা, মানে কালকে। তো কালকে সকালে বৃত্তি পরীক্ষা 10টায় শুরু হবে। তো আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিছি। আর সাথে আমার বোন যাচ্ছে। আমি তো আসলে অতক্ষণ বসে থাকতে পারবো না। তো ও যাচ্ছে, একসাথে যাব। ওকে বসিয়ে দিয়ে আমি চলে আসব আর ও থাকবে। তো আমার তো রাতে কোনো ঘুমই হয় না মেয়ের টেনশনে, মানে কি যে একটা অবস্থা। আর এই যে আমরা কেন্দ্রে চলে আসছি। এটা হলো বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যেটা বরিশাল সদর বাস নামে পরিচিত। এটা হলো আমার স্কুল। আমি এই স্কুলে পড়াশোনা করেছি। আশা করি আমার মেয়েকেও এখানে ভর্তি করতে পারবো। তবে স্কুলে ক্লাস 3 থেকে শুরু হয়। তো ওকে নিয়ে আসছি এখন। তো রুমের দিকে যাচ্ছি আমরা। এই যে সামনে ও যাচ্ছে, আমার মেয়ে আর আমার ছোট বোন। তো ও হচ্ছে আমার বাবুকে কোলে নিয়ে যাচ্ছে। তো আসলে আমাকে বলছিল যে আপু তোমার যাওয়া লাগবে না, কিন্তু আসলে মায়ের মন তো, আর ও দেখবে সবার মা আসছে, ওর তখন ভাল লাগবে না। ওর পরীক্ষা, কিন্তু ভয় লাগছে আমার। আসলে আমার মেয়েটা কিছুই বুঝে না, পরীক্ষা বিষয়টা যে কি এটা আসলে ও বুঝে না। তো না বোঝাই ভালো, কারণ বুঝতে পারলে আবার ভয়ের একটা ব্যাপার থাকতো। তো বুঝে না দেখে একদিকে ভালো হয়েছে। আমি শুধু বলে দিয়েছি যে মা এরকম গিয়ে লিখবা, চেক করবে এই। তো আর মানে এই পরীক্ষাটা দেওয়ার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সাহস বাড়বে, অভিজ্ঞতা হবে। আর যেহেতু আমি দূরে ওর কোনো স্কুলে দিতে পারিনি, মানে আমার বাসার সামনেই একটা ছোটো কিন্ডারগার্টেনে ওকে ভর্তি করিয়েছি। বাট কিন্ডারগার্টেনটা ভালো, মানে পড়াশোনায় ভালো, ওকে বসিয়ে দিয়েছি। কিন্তু আসলে ও বুঝে না, যে ও মনে করে ওর জগৎটা এতটুকুই। মানে ও ভাবে যে ওদের ক্লাসে যদি 25 জন স্টুডেন্ট হয়, ও ওইটাই মনে করে যে এই 25 জনই আসলে পড়াশোনা করতেছে, এইটা ওর জগৎ মনে হয়। তো এই কারণেই দেওয়ানো, যে ও বুঝতে পারবে যে না, বাহিরেও আসলে বড় একটা জগৎ আছে, আর অনেক ওর মতো অনেক বাচ্চারা পড়াশোনা করে, পরীক্ষা দেয়, এই কারণে। আর ওকে বসিয়ে দিয়ে এসেছি। 10:45টার দিকে আমাদেরকে বের হয়ে যেতে বলছে, 10টায় এক্সাম শুরু হবে। আর বসিয়ে দিয়ে আসার পরে আমি চলে আসছি, আর আমার ছোটো বোনটা ছিল। তারপর পরীক্ষা দেওয়ার পরে ওরা আবার গিয়েছিল স্পারডিয়ারে কিছু শীতের জামা কাপড় কিনতে। আসলে এবছর এখনও শীতের জামা কাপড় ওদের কিনে দেওয়া হয়নি। আর যেহেতু আমার এখন লাস্ট মান্থ চলতেছে, ডক্টরের কাছে কালকে অথবা পরশু দিন যাব। তো গেলেই উনি আমাকে ফাইনাল সিজারের ডেটটা বলে দিবেন। যেহেতু আগের বাচ্চা দুটাও সি সেকশনে হয়েছে, তো লাস্টেরটা তো অবশ্যই সি সেকশনে লাগবে, না হলে তো রিস্ক হয়ে যাবে। এই হলো অবস্থা। তো ওই যে ওদের জন্য জামা কাপড় কিনে রাখলাম যেন আগেই, কারণ দেখা যাবে হয়তো বা যে আমাকে সামনের সপ্তাহে কিনে ভর্তি হতে বলে। তো তখন তো আর এগুলোর দিকে খেয়াল দিতে পারবো না, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। এই কারণে বলি আজকে যেহেতু ছুটির দিন আছে, আজকে এটা করে ফেলি। তো ছোটোটার জন্য অনেকগুলো গেঞ্জি, পাজামা এগুলো কিনছি। আর বড়টার জন্য আর পাজামা কিনিনি, কারণ ও যেহেতু সবসময় পাজামা পরে, তো এই কারণে ওর আলাদা পাজামা লাগবে না, ওর পাজামাগুলো আছে। ওর জন্য কিছু টি শার্ট কিনেছি।